হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ব্র্যান্ড নিউ আদার ভিডিওতে। সো গাইস, দীর্ঘদিন যাবত মদিনাতে আসি, অনেকবার হেরামে গেছি, তো ভিডিও মেক করা হয় নাই, তাই ভাবলাম আজকে একটা ভিডিও মেক করি। তো একলা এখানে কোনো বন্ধু বান্ধব নাই, যা আছে তারা বিজি, কাজ কামে ডিউটি চলতেছে তাদের, তাই একলা যাইতেছি এই আর কি। তো আজকে একজন মানুষ আইব, তার সাথে দেখা করবো, প্লাস দুলাভাইয়ের ওইখানে যাবো নামাজ পড়বো। তো ওইটা পড়লাম গাড়িতে। আমার এখান থেকে আবার হেরামের দূরত্ব শুধু 5 মিনিট, বেশি দূরে না। তো আমি 3 বছর আগে এখানে যে সময় ছিলাম, এই সময় অতটা পরিবর্তন ছিল না। এখন চারপাশে উঁচু উঁচু বিল্ডিং হয়ে গেছে, রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে, দেখতে ভালোই লাগে। আগে পরে মদিনা সিটির অন্য লেভেল করে লাগবে তারা, যে অবস্থা দেখা যাইতেছে হেরামের আশেপাশে বলেন, রাস্তাঘাট বলেন। তো নাইমা পড়লাম গাড়িতে, আর একা ভালো লাগতেছে না। আর একা বলতে কি, এখানে যে পরিমাণ মানুষ, বাহিরে এই অবস্থা, একটু পরে মাগরিবের আজান দেবো, সবাই নামাজ পড়তে যাইতেছে, ভিতরে তারও অবস্থা খারাপ বলতে অতিরিক্ত মানুষ, এই আর কি। তো এটা হইতেছে গিয়ে টাইম ম্যাগাজিন, যেটা দেখলে বুঝতে পারবেন আপনার দেশে কয়টা বাজে আর কি। সব দেশের একটা গড়ি আছে এখানে। তো এসে পড়লাম হেরামে, চারদিকে সব উঁচু উঁচু বিল্ডিং, আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে মদিনা হেরামের আশেপাশে এই আর কি। মানুষের কোনো কমতি নাই, মানুষ আর মানুষ। يا مرحبا আমি হেরামে ঢুকার সাথে সাথে মাগরিবের আজান দিয়ে দিয়েছি, নামাজে দাঁড়ায় গেছি। নামাজের পরে হচ্ছে সব কিছু হইবই আর কি। তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে নিছি। নামাজের পরে কি পরিমাণ ভিড় দেখেন এখানে, শুধু এই মাগরিবের টাইমে না, পাঁচ ওয়াক্তে মানুষের কোনো কমতিই থাকে না। তো আমার একজন ভাই ডিউটি শেষ করে আসলো, তার সাথে এখন দেখা করতে যাইতেছি, হ্যাঁ নাকি ওইদিকে আসে, তো সামনে যাইতেছি। তো ফাইনালি তারে পাইলাম, সে নামাজ পড়তেছে মাগরিবের। তো নামাজ শেষে দুজন বসে অনেকক্ষণ কথা বললাম। এখন বাইরে যাইতেছি পেয়াল মসজিদের ওইদিকে নাস্তা করার জন্য, এরপরে চলে যাবো। তো যাওয়ার পথে দেখলাম এই সুন্দর ভিউটা, তো না নিয়ে পারলাম না। আর দেখতে না জাস্ট ওয়াও। তো নাস্তা করা শেষ, এখন বেলাল মসজিদের দ্বারা আইলাম, কারণ ওই সাইড থেকে গাড়িতে উঠবো। তো সে যাইতেছে, আর আসার লেগে তোমার ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো এখন আমি আমার দুলাভাই দ্বারা যাবো, এরপরে বলতেছে ওইদিকে নাকি লন্ডন সিটির মতো হয়ে গেছে, ওইদিকেও যাবো। যাওয়ার পরে রুমে চলে যাবো। তো দুলাভাই চলে আইছে, তোমার সাথে অনেকক্ষণ পারিবারিক সমস্যা নিয়ে কথা বললাম, কথা বইলে এখন যাইতেছি লন্ডন সিটির দিকে। ওই যে লন্ডন সিটি, ওইখান থেকে শুরু হইব। তো সাথে থাকুন, দেখতে থাকুন এই আর কি। আর একা ভালো লাগতেছে না, যদি সাথে দু একটা বন্ধু হইতো আরো ভালো। তো তাদের পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য তারা পুরনো আগের মডেলের দোকান দিছে, দেখতে অতটাও খারাপ না, ভালো। ওইখানে গেলে মানে অন্যরকম লাগে এই আর কি, সব পুরনো। তো এখান থেকে বেরিয়ে আসলাম, এখন সামনে লন্ডন সিটি দেখার পরে রুমে চলে যাবো, কালকে ডিউটি আছে এই আর কি। সে আসলে মিথ্যে বলে নাই, দেখতে লন্ডনের মতো লাগতেছে, কারণ চারপাশে যে পরিবেশ, জাস্ট ওয়াও। লাইটটা তো আরো জোস। হাতে কিছু দেখার পরও মন ভরে নাই, কারণ দু একটা বন্ধু থাকতো, তাইলে আরো জিনিসটা সেই হয়তো ভালো লাগতো এই আর কি। তো সবকিছু শেষ, এখন রোমে যাইতেছি। তো ওইটা বললাম গাড়িতে, সকালে আবার ডিউটি আছে। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানি না। আর আমি কোনো প্রফেশনাল ভিডিও ক্রিয়েটার না, ঠিক আছে, তাই ভিডিও তেমন একটা ভালো না হইতে পারে, ভয়েস তেমন একটা ভালো না হইতে পারে এই আর কি। তো গাড়ি থেকে নাইমা পড়লাম সামনে আমার রুমেই আর কি। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানি না। তো যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই আর কি। আপাতত আল্লাহ হাফেজ, টাটা।